আসসালামু আলাইকুম। এনটিআরসি কর্তৃক প্রাথমিক সুপারিশ প্রাপ্তির পর নিয়োগ ও যোগদান সম্পাদনের পর প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এমপিও ফাইল প্রসেস করা। আজকের ভিডিওতে আলোচনা করব এমপিও ফাইল প্রসেস করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন। এমপিও ফাইল প্রসেস করার জন্য প্রায় 32 ধরনের ডকুমেন্টস লাগে। কিছু ডকুমেন্টস প্রার্থীর নিজের, কিছু কিছু ডকুমেন্টস প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়। তাহলে জেনে নেই কী কী ডকুমেন্টস লাগবে এমপিও ফাইল প্রসেস করার ক্ষেত্রে। 1. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফরওয়ার্ডিং বা অগ্রায়ণ পত্র, এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান প্রদান করবে। 2. আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম, এটি 3 পাতার একটি তথ্য ফর্ম যা এমপিও সার্ভারে পাওয়া যাবে। এখানে যেসব তথ্য লাগবে প্রার্থী তথ্যগুলো নিজে পূরণ করবে। 3. এসএসসি পরীক্ষার মূল সনদ। 4. এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদ। 5. অনার্স, ডিগ্রি বা সমমান পরীক্ষার মূল সনদ। 6. মাস্টার্স বা সমমান ডিগ্রির মূল সনদ, যাদের আছে তাদের দিতে হবে, যাদের নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই। 7. স্নাতক ডিগ্রির মার্কশিট। 8. অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, যদি যাদের থাকবে তাদের দিতে হবে। 9. বিএড সনদ যদি থাকে। 10. এনটিআরসি কর্তৃক প্রদানকৃত শিক্ষক নিবন্ধন সনদ। 11. নিয়োগপত্র। 12. যোগদানপত্র। 13. ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ, অর্থাৎ টাকা জমা দেওয়ার রসিদ এবং ব্যাংক স্টেটমেন্ট। 14. নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ আপনি যে বিষয়ে নিয়োগ পেয়েছেন সে বিষয়ে কতজন শিক্ষার্থী রয়েছে তার তালিকা। 15. লাইব্রেরি সংক্রান্ত তথ্য, এটি প্রতিষ্ঠান প্রদান করবে। 16. বিজ্ঞানাগারের তথ্য, এটি প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে। 17. নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষকের পদত্যাগপত্র, মৃত্যু সনদ বা অব্যাহতিপত্র। 18. পদত্যাগ বা অবসরপ্রাপ্ত শিক্ষকের ব্যাংক নন-রয়াল সনদ, এটি ব্যাংক থেকে পাওয়া যাবে। 19. শিক্ষক কর্মচারীর তথ্য বিবরণী, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হবেন সমস্ত শিক্ষকের একটি তথ্য বিবরণী লাগবে, এটি প্রতিষ্ঠান থেকেই সরবরাহ করা হয়ে থাকে। 20. প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি, এটি প্রতিষ্ঠান থেকেই প্রদান করা হবে। 21. প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটির অনুমোদনের কপি, এটি প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে। 22. লোকেশন সার্টিফিকেট, কখনো প্রয়োজন হয় কখনো লাগে না। 23. রেজুলেশনের কপি, এখানে রেজুলেশনের 3টি কপি লাগে। একটি প্রতিষ্ঠান প্রধান যখন চাহিদা দিয়েছিল সেই শূন্যপদ বা সৃষ্ট পদের রেজুলেশন, আপনার নিয়োগ প্রদান করেছে তার রেজুলেশন, আপনি যোগদান করেছেন তার জন্য রেজুলেশন লাগবে। 24. ই রিকুইজিশন কপি, প্রতিষ্ঠান যে চাহিদা দিয়েছিল সেটির ফটোকপি। 25. প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি। 26. প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি। 27. এনটিআরসি কর্তৃক প্রাথমিক সুপারিশ পত্র বা রিকমেন্ডেশন লেটার। 28. সাবজেক্ট অ্যাপ্রুভাল বা বিভাগ খোলার অনুমোদন, এক্ষেত্রে ব্যবসায় শিক্ষা বিজ্ঞান বিষয় খোলার অ্যাপ্রুভাল লাগবে, যেটি শিক্ষা বোর্ড থেকে প্রদান করা হয়। কিছু কিছু ক্ষেত্রে
মন্ত্রণালয় থেকেও প্রদান করা হয়। 30 শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা, অর্থাৎ কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে সেই সব তালিকা। 31 ধর্মভিত্তিক শিক্ষার্থীর তালিকা, অর্থাৎ প্রতিষ্ঠানের মুসলিম, হিন্দু এবং খ্রিস্ট ধর্মের শিক্ষার্থীর তালিকা। 32 অন্যান্য কাগজ, যেমন প্রার্থীর এনআইডি, ছবি ইত্যাদি। এগুলো এমপিও ফাইল প্রসেস করার জন্য অবশ্যই লাগবে। এখন প্রশ্ন, এমপিও ফাইল কিভাবে সেন্ড করবেন? অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো প্রতিষ্ঠান থেকেই এমপিও ফাইল সেন্ড করে। আবার আপনারা যোগদানের পর খোঁজখবর রাখলে জানতে পারবেন ওই যে উপজেলায় যেসব এক্সপার্ট ব্যক্তি এমপিও ফাইল পাঠায় তাদের মাধ্যমে আপনাদের এমপিও ফাইল সেন্ড করতে হবে। এক্ষেত্রে আপনি নিজে এমপিও ফাইল প্রসেস করতে না পারলে যেসব ব্যক্তি এসব ফাইলের কাজ করে তারা আপনাদের কাছ থেকে 1 থেকে 2000 টাকা সম্মানী রাখতে পারে। এমপিও ফাইলের জন্য এসব ডকুমেন্টস লাগবে। আশা করি আপনারা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। সবাইকে ধন্যবাদ।